আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর দেখো কি সুন্দর ঝলমলে সকাল, রোদটাও ঝলমলে উঠেছে। মনে হচ্ছে একদম পুজো তো এসে গেছে, মা আসছে সেটার পুরো জানান দিচ্ছে। আর আমার কাছে কড়িগুলোর এমন অবস্থা, মনে হচ্ছে কালকেই ফুটবে। এখন বাজে দেখো ভোরবেলা 7:30, আর সন্দেশকে এখনও জায়গায় দেয়া হয়নি। আর আমরা দেখো যুদ্ধতে নেমেছি, তোমাদের দাদা ভাই আর আমি। সমস্ত রান্নাঘরের জিনিসপত্র একদম ডাইনিংয়ে বিছিয়ে দিয়েছি, কারণ মা আসছে। আমাদের সাথে সাথে ঘর বাড়িকেও তো সাজিয়ে তুলতে হবে। প্রতি বছর আমরা রান্নাঘরটা কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি। তো একটা স্প্রে বানিয়েছে, তো এটা দিয়েই বলছে নাকি খুব সুন্দর পরিষ্কার হবে। দেখা যাক কেমন পরিষ্কার হয়, যদি কাজে লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত রান্নাঘরের জিনিস ডাইনিংয়ে বোঝাই করে নিয়েছি, দিয়ে সোনু স্কুলে যাবার পর থেকে এই কাজটা করে ফেলেছে। আর এখন বাজে 11:15, আমাদের রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। দাদাভাই স্নান করে তো কাজে চলে গেছে, আর আমি দেখো এই যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। সত্যি এই জিনিসটা খুব কাজে লেগেছে, লিকুইডটা। তোমাদের যদি লাগে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কিন্তু বলে দেবো। পুরো পরিষ্কার ধুয়ে মুছে নিয়ে স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ খাবার দাবারও তো একটু রান্না করতে হবে। তো এই দেখো জানলাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমাদের ঘরে যেহেতু চিমনি নেই, তেলটা একটু বেশিই পড়ে। তো দেখো রান্না করে ফেলেছি, ভাত হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে করেছি দেখো তোমাদের দেখায়, এটা হচ্ছে মাছের ঝোল, পমফ্লেট মাছের ঝোল করেছি, আলু একটু ধনেপাতা দিয়ে দেবো। এই হচ্ছে প্লেন রান্না করেছি আজকে। তো রান্নাবান্না ঝটপট করে সেরে নিয়েছি, কারণ যাওয়ার আছে আবার অন্য জায়গায়। এই যে দেখো কিছুটা কৌটো ধুয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ভাবছি আস্তে আস্তে আজকে করবো, বা কালকে আস্তে আস্তে ধুয়ে জায়গায় রাখবো। আর তোমাদের জিনিস দেখাই, আজকে আমরা ছেলেদের দিয়ে কিনতে পারিনি, কোনো শপিংই তো করতে পারিনি, কিন্তু একটা শপিং করেছি। সেটা হচ্ছে এই দেখো এই ব্যাগটা এনেছি। এই ব্যাগটা কালকে পছন্দ হয়েছে, তো এইটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। কালারটা তো কেউ পছন্দ করে দিয়েছে, বলছিল ভালোই লাগবে। তো দেখা যাক কেমন হয়। তো এরকম ডাফেল টাইপের ব্যাগ আমি এর আগে ইউজ করিনি, তো লাভ একটা এরকমই নিচ্ছি। তো কালারটা একটু অন্যরকম, আমার হচ্ছে এটা কালার। দুটো এখানে চেন রয়েছে, আর সামনেতে এখানে একটা এই ব্যাগটা কিনেই আমরা তারপরে বাড়ি চলে এসেছি, আর কিছু কেনাকাটা হয়নি। তো চলো, এই দেখো আরেকটা জিনিস দেখি তোমাদের। আমি এই ফোনের স্ট্যান্ডটা আনিয়েছি, এটা দিয়ে এবার আমার ব্লগ করতে খুব সুন্দর সুবিধা হবে। এতদিন আমার কোনো সেইভাবে ছিল না, আর আনলেও না সেগুলো বেশি দিন লাস্টিং করেনি। তো এই স্ট্যান্ডটা বেশ ভালো, তো এইটা দিয়ে এবার ব্লগটা হবে। তো মনে হচ্ছে এবার তোমরা রোজই পাবে। তো চলো রান্নাবান্না সেরে দিদির সাথে ঝটপট করে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কিন্তু কোথায় তোমাদের অবশ্যই দেখাবো। ঘর বাড়ি সাজিয়ে তুলেছি, সাথে সাথে কিন্তু নিজেদেরও সাজুগুজু করে সেজে উঠতে হবে, তাই জন্যই প্রিপারেশন। তাড়াহুড়ো করে একদম কাজকর্ম সেরে দুই বোনে ওই জন্য বেরিয়ে পড়েছি, নিজেদেরও একটু সাজিয়ে তুলব। তো চলো দেখা যাক কেমন লাগে আমাদের নিউ লুক, তোমাদের অবশ্যই কিন্তু বলবো। এই দিদির বাড়িতে আমরা যাবো যেখানে, তো সেই দিদির হাতের কাজটা খুবই সুন্দর, তো তাই জন্যই আমরা আসি বিরাটিতে এই দিদির বাড়ি। তো নিজে দেখো বুঝতেই পারছো তোমরা, আমি হেয়ার কাটিং করবো। তো এই দিদির কথাই বলছিলাম, তো আমি আর দিদি আজকে হেয়ার কাটিং করবো। এই দেখো এই যে দিদির এত বড় চুল হয়েছে, সেটাকেই কিন্তু সুন্দর করে কাটিং করে একটা নিউ লুক আনার চেষ্টা করা হচ্ছে। আমি আর দিদি দুজনেই বলেছি যে আমাদের একটা নিউ লুক করে দাও। তো তোমরা কে কে হেয়ার কাটিং করে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যে বলে কথা, নিজেদেরও তো একটু সাজিয়ে তোলা দরকার। এই যে দেখো দিদির চুলটা কিন্তু এইরকম হয়েছে কাটিংটা। একটুখানি দিদি বাউন্সির মতো চেয়েছিল, তাই জন্যই এইভাবে কাটিং করা হয়েছে। তো দিদির চুলটা দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে, তাই জন্য বললাম আমার হেয়ার স্টাইলটাও এরকম করে দাও। তো এইটা হচ্ছে আমার হেয়ার স্টাইল, দেখো তো কেমন লাগছে। আর একটুখানি দিদির ওই পার্লার একটু ভিডিও করে নিয়েছি। দেখো আমি আর দিদি দুজনে মিলে, দিদিও বেশ সুন্দর করে আমাদের খুব এনার্জি দিচ্ছিলো, মানে খুব বলছিল যে এরকম করতে। তো দিদির এই জায়গাটায় ফটোশ্যুটের পজিশান, তো এখানেই আমরা দুজনে মিলে খুব সুন্দর হেয়ার কাটিং করে নিয়েছি। তো হেয়ার কাটিং করে এবার যাবো সোজা বাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় দেখো রাতের ডিনারও তো কিছু করতে হবে। দুপুরের যা রান্না ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে। আজকে ভাবছি একটুখানি কুমড়ো আলুর ছক্কা আর রুটি করবো। তো ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো একটু পেঁয়াজ, আর তার মধ্যে কুমড়ো আলুটা দিয়ে ভালো করে ভাজা করে তার মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে কুমড়ো আলুর ছক্কা করবো।
আর করবো সাথে রুটি। আজকে সারাদিন অনেক রকম কাজ হয়েছে, শরীরটা খুবই ক্লান্ত। তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। আবার কালকে সকালে তনুর স্কুল আছে, সেটার জন্য কিন্তু টিফিনটা রেডি করে রাখতে হবে। তো চলো রান্নাবান্নাটা সারি। তোমরাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটায় একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগছে আমার করে জানাবে। এই যে দেখো কুমড়ো আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ কাঁচা লঙ্কা দেবো, দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নেবো। চলো দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট। যদি আমার